قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ তাআলা তার হাবিবকে সম্বোধন করে বলেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, বলেন সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার জীবন এবং মৃত্যু একমাত্র হতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য। চিল্লায়ে বলে ঠিক কিনা? আমি নামাজ পড়ব, রোজা রাখবো, জিকির করবো, কোরআন তেলাওয়াত করবো, একমাত্র কার জন্য বলেন? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যদি নামাজ পড়ি, দুনিয়ার মানুষকে লোক দেখার জন্য যদি আমি হজ করি, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যদি আমি কোরবানি করি, তাহলে এই সমস্ত আমল আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলার কি হবে না? কবুল হবে না। এই জন্য মনের ইখলাস, যত আমলই করি না কেন, সমস্ত আমলের মধ্যে ইখলাস থাকতে হবে। কি বলেন? কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। ইখলাস ছাড়া আমল আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না রে মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যতটুকু আমল করার তৌফিক দিয়ে দিতেছেন, যতটুকু আমল আমরা সারাদিন করি না কেন, সমস্ত আমল করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এই জন্য এই ইখলাস যদি, মূলত তাকওয়া যদি আমি আমার অন্তরের মধ্যে ফিট করতে পারি, তাহলে আমার সমস্ত আমল, সমস্ত ইবাদত, সমস্ত বন্দেগী একমাত্র হয়ে যাবে একমাত্র লিল্লাহির জন্য, আল্লাহ তাআলার জন্য। সাহাবায়ে কেরামের কেমন তাকওয়া ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন? সকলেই ছিলেন খলিফাতুল মুসলিমিন ছিলেন, ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সাহাবী ছিলেন তিনি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমলের পাল্লা এক পাল্লা রাখা হয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের আমলের পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লা সব থেকে বেশি ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু? ওনার আমলের পাল্লার আনেওয়ালা সমস্ত উম্মতের পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি কেমন তাকওয়াবান ছিলেন, কেমন তাকওয়াবান ছিলেন? 3 দিন ধরে খানা খায় না। উনি 3 দিন ধরে উপাস হয়ে গেছে। ওনার খাদেম একবার কিছু খাদ্য সামগ্রী ওনার সামনে রাখছে। 3 দিন ধরে খাবার খেতে পায় না। খাবার সামনে আসার সাথে সাথে কোনো জিজ্ঞাসা করে না, হে আমার খাদেম, তুমি এই খাবারটা কোত্থেকে এনেছো, এই খাবারের উৎস কি, কোনো জিজ্ঞাসা করে নাই। কারণ পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার জ্বালায় 3 দিন ধরে খাইতে পায় না। এজন্য খাবারটা আনার সাথে সাথে তিনি মুখে দিয়ে ফেললেন। খাবার যখন তিনি ভক্ষণ করে ফেললেন, তখন ওনার খাদেম তিনি জিজ্ঞাসা করলেন, হে আমার মনিব, আপনি তো অন্যান্য সময় খাবার আনলে জিজ্ঞাসা করেন এই খাবার কোত্থেকে আসছে, কিন্তু আজকে তো কোনো জিজ্ঞাসা করলেন না, কারণটা কি আমি জানতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি বললেন, আরে আমার তো খেয়াল নাই, কারণ 3 দিন ধরে আমি খিদায় যন্ত্রণায় কাতরাইতেছি। তুমি বলো এই খাবারটা কোত্থেকে এনেছো, আমাকে তুমি বিস্তারিত বিবরণ দাও। যখন ওরা খাদেম বলল যে জাহিলিয়াতের যুগে একবার আমি ঝাড়ফুঁক করছিলাম। কি করছিলাম? ঝাড়ফুঁক করে না? দেখবেন কবিরাজ যারা আছে, কবিরাজ যাদের বিভিন্ন ঝাড়ফুঁক করে কি করে না? করে কি করে না? আবার অনেক আলিমদের কাছে, আমাদের কাছে অনেক মুসল্লি ভাইরা আছে যে হুজুর একটু ফু দিয়ে দেন, পানি ভরা দিয়ে দেন, দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না?
জাহিলিয়াতের যুগে ওনার খাদেম একবার জারফুক করছিল, জারফুক করছে, করে পরে ফু দিছে একটা উদ্দেশ্যে, ওটা ভালো হয়ে গেছে। কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। তো যে লোকটা জারফুক করার জন্য আসছিল, উনি বললো যে আচ্ছা এখন তো আমার কাছে টাকা পয়সা নাই, ভবিষ্যতে যখন টাকা হবে আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসবে। ওই হাদিয়া এতদিন পরে নিয়ে আসছে, এতদিন পর কি আসছে? নিয়ে আসছে। ওই হাদিয়া, ওই জারফুকের হাদিয়া আমি আপনাদের সামনে কি করছি? পেশ করেছি। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে হাতটা ঢুকাই দিলেন, গলার মধ্যে হাতটা ঢুকাই দিলেন। ঢুকাই দিয়া যা খেয়ে ফেলছে সঙ্গে সঙ্গে ভূমি করে সাথে সাথে তিনি সব কিছু বের করে ফেলে দিলেন। সবকিছু কি করলেন? বের করে ফেলে দিলেন। কারণ জাহিলিয়াতের যুগে কি পরে না ফুদিছে কোনো জানা নিশ্চিত নাই। এই খাবার মধ্যে সন্দেহ আছে, আর সন্দেহযুক্ত খাবার এত বড় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো এত জলিলুল কদর সাহাবী ভক্ষণ করে না, কখনো হতে পারে না। এটার নাম কি? তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার পর প্রচন্ড পিপাসায় কাতর হয়ে গেছেন। হঠাৎ করে দেখতেছে একজন রাখাল তার বকরিগুলো চড়া নিয়ে আসতেছে। হযরত খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, হে রাখাল, আমরা প্রচন্ড পিপাসার্ত, তুমি আমাদেরকে এই বকরি থেকে কিছু দুধ দহন করে দাও। সেই দুধটা দহন করে আমরা তৃষ্ণা নিবারণ করি এবং পরবর্তীতে এই বকরিটা জবাই করে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করি। আর যদি তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে একটা বকরি কোথায়, তুমি বলবা যে বাঘে খেয়ে ফেলছে, কোনো হিংস্র জানোয়ার খেয়ে ফেলছে বলে দিবা। তখন ওই রাখাল কি উত্তর দেয় শোনেন। ওই রাখাল বলে, হে মুসাফির, আমি তো আপনাকে চিনি না। ঠিক আছে, আমি আপনাকে বকরি দিতে পারি, বকরির দুধ দহন করার অনুমতি আপনাকে দিতে পারি, আমি আমার মালিককে ধোঁকা দিতে পারি, কিন্তু সাত আসমানের উপরে আরশে আযীমের উপরে যে আল্লাহ সব কিছু যিনি দেখতেছেন, ওই আল্লাহ তাআলার থেকে আমি কি জবাব দিব? ওই আল্লাহ তাআলার থেকে লুকানোর কোনো ক্ষমতা তো আমার নাই। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এটার নাম কি? তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এই তাকওয়া আপনার আমার অন্তরের মধ্যে অর্জন করার দরকার আছে নাকি নাই? চিরা বলেন আছে নাকি নাই? যদি অর্জন করার দরকার থেকেই থাকে, তাহলে আমরা প্রকাশ্যে গোপনে কোনো গুনাহ করব না। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আপনি আমি যদি তাকওয়া অর্জন করি তাহলে আমার লাভ কি হবে বলেন? ফায়দা কি হবে? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি নাকি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত ধরনের বিপদ থেকে আল্লাহ পাক তাকে নিজে হেফাজত করবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন, ওই মানুষটা কল্পনাও করতে পারবে না। ওই মানুষটা কি করতে পারবে না? কল্পনা করতে পারবে না। এজন্য তাকওয়া যদি আপনি আমি অর্জন করতে পারি, আপনি আমি যখন কোনো বিপদে পড়ব, এই বিপদ থেকে আল্লাহ স্বয়ং কুদরতিভাবে পথ দেখিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দান করবেন, যেই জায়গা থেকে মানুষ কল্পনা করতে পারবে না, চিন্তাও আসবে না, হায়রে এই রিজিক আপনার আমার জন্য কোত্থেকে আসবে, আপনার আমার জন্য কোত্থেকে আসবে, চিন্তা করে দেখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সম্মানিত হলো ওই বান্দা যে ব্যক্তি নাকি সব থেকে বেশি তাকওয়াবান।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সম্মানিত ওই বান্দা যে ব্যক্তি আল্লাহ তাআলা, যে ব্যক্তি নাকি সবথেকে বেশি তাকওয়াবান। আজকে তো আমাদের কাছে সম্মানিত মানুষ তো সেই হয় যার বেশি টাকা পয়সা আছে, কথা বলে ঠিক কিনা? যার বেশি টাকা পয়সা আছে, যার ক্ষমতা আছে, যার বাড়ি গাড়ি আছে, যার ধন দৌলত আছে, সে আজকে আমাদের কাছে সম্মানিত মানুষ। খুব আমরা তাকে খুব ইজ্জত করি, আমরা তাকে খুব সম্মান করি। কিন্তু আল্লাহ তাআলার কোরআনের ভাষায় তিনি বলতেছেন, আল্লাহ স্বয়ং বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহ তাআলার কাছে সবথেকে সম্মানিত মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি সবথেকে বেশি তাকওয়াবান। সবথেকে বেশি কি তাকওয়াবান, ওই মানুষটাই হলো আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি সম্মানিত। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য ওই আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়ার, সম্মানিত মানুষ হওয়ার দরকার আমাদের আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? এজন্য আমাদের সকলের মধ্যে, অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে বলেন? তাকওয়া অর্জন করতে হবে। যদি কারো অন্তরের মধ্যে তাকওয়া দেখে যায়, বর্তমানে সামনে নির্বাচন আসতেছে, এমন একজন নির্বাচন পরহেজগার মানুষ যদি নির্বাচনের প্রার্থী আল্লাহ যদি জয়যুক্ত করে দেন, ওই মানুষের মধ্যে যদি তাকওয়া থাকে, তাহলে ওই মানুষটা কখনো দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে বাড়ি যাবে না। কথা বলতে ঠিক কিনা? সে সব সময় চিন্তা করবে জনগণের টাকা মেরে খাওয়ার কোনো ক্ষমতা, মেরে খাওয়ার কোনো দুঃসাহস আমার নাই, কারণ জনগণের টাকা আমার আমানত। জনগণের টাকা কি আমার কাছে আমানত। অর্থাৎ এই আমানত যদি আমি সঠিকভাবে ব্যয় না করতে পারি, সঠিকভাবে যদি আমি আমানত রক্ষা করতে না পারি, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে। তখন জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নেই তার জন্য কি নাই? ঈমানই নাই। যার মধ্যে কি নাই? আমানতদারি নাই, তার জন্য কি নাই? ঈমানই নাই। এই জন্য এই আমানতদারি, যেরকম যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার যেরকম থাকা দরকার জরুরি, এরকম প্রত্যেকটা মানুষের, আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা নাকি সাধারণভাবে জীবন যাপন করি, এরকম প্রত্যেকটা মানুষের মধ্যেও এরকম আমানতদারি দরকার আছে নাকি নাই? এই আমানতদারি আমাদের সকলকে করতে হবে, অর্জন করতে হবে। এই জন্য তাকওয়া যদি আমি অর্জন করে ফেলি, তাহলে আমানতদারি আপনার অন্তরের মধ্যে অটোমেটিকলি এসে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমানতদারি রক্ষা করে প্রকৃতপক্ষে তাকওয়া অর্জন করার তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন।